হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে এখন যে ভিডিওটা দেখাবো এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে শীতকালীন নববর্ষের শুভেচ্ছা নির্দিষ্ট ডিজাইনের জুতা স্যান্ডেলে মূল্য ছাড় দেওয়া হয় 10% থেকে 30%। চলুন আমরা কিভাবে করা যায় শিখি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা বক্স নিতে হবে। আমরা ইনসার্টে ক্লিক দিব, দেওয়ার পর শেপ থেকে আমাদের টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখানে টার্ন দেব, দেওয়ার এখানে আমরা লিখতে হবে বাংলা লিখবো। অবশ্যই বাংলা লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ছোট নেম দিতে হয়। হোমে ক্লিক দিয়ে ফন্টে গিয়ে ছোট নেম দিতে, এটাকে ছোট নেম দিয়ে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি দিব। তারপর আমরা লিখবো শীতকালীন শীতকালীন ও নববর্ষের শুভেচ্ছা, ডট দিলাম আমি। তারপরে নির্দিষ্ট নির্দিষ্ট ডিজাইনের নির্দিষ্ট ডিজাইনের ডিজাইনের জুতা নির্দিষ্ট ডিজাইনের জুতা স্যান্ডেল মূল্য ছাড়। মূল্য ছাড়। এখন আমরা যে কাজটা করব এখানে লাইন স্পেসিং আছে, লাইন স্পেসিং করব। এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব কাঁচা মোমেন্ট, তারপরে এখান থেকে 1.0, তারপরে এখান থেকে লাইন স্পেসিং, তারপরে এখান থেকে 0 করে দিব, এখানে সিঙ্গেল করে দিব। ওকে, এখন যে কাজটা করব, বক্সের ভিতরে কালার দেবো। কালার দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ভিতরে কালার দেওয়ার অবশ্যই ফিল দেবো। ফিল অর্থাৎ ফরম্যাট থেকে ফিল থেকে আমরা কালার দেব। মিডিয়াম কালার দেব। এগুলোকে লেখার জন্য আমি দুটোকে লেখার জন্য কালার দেব। সিলেক্ট করে লেখার জন্য হোম থেকে ফন্টের সাদা করে দেব, সাদা কালার দেব। আর এগুলোকে সিলেক্ট করে এটাকে আমি দেবো হচ্ছে ফন্ট থেকে হলুদ করে দিব। এখন এইটা নিচের দিকে নিয়ে আসলে কাছে ইন্টার দেবো কিবোর্ড দিয়ে। দেওয়ার পর আমি এগুলোকে বড় করে দিব। অবশ্যই সব সিলেক্ট করে বড় করে দিতে হবে। বড় করে দিলাম, এখান থেকে আর একটু বড় করে দিলাম। এটাকে সিলেক্ট করে আমি আর একটু বড় করে দিব। আর এটাকে ধরে আমি সবগুলো ধরে আমি রাইট দিব। এটা রাইটে করে দিলাম। এবং এটাকে আবার সিলেক্ট করে দুটাকে সিলেক্ট করে আমি এটাকে করে দিলাম।
এই ব্যাক স্পেসে একটু আলফাটা আমি এদিকে নিয়ে আসলাম, আবার এটা আমি এই সোজা করে দিব স্পেস বার দিয়ে। এটাকে আমি একটু হালকা একটু এদিকে নিয়ে আসলাম, হবে না, নিয়ে আসলাম। এখন যে কাজটা করবো আমরা, একটু বড় করে দিলাম। আমি এখানে একটা স্টাইল দিতে পারি, ইনভার্স থেকে শেপে যাব, আবার একটা টেক্সট বক্স নেব, এখান থেকে একটু হালকা করে আমি একটু বক্স দিতে পারি। এখান থেকে আমি এরকম একটা বক্স দিলাম, ভালো লাগার জন্য। থাকলাম, এখন আমি এটাকে আমি এখন কাস্টম উপরে ক্লিক দিয়ে কিবোর্ডে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিব, উপরে যাবে, ঠেকিয়ে দিলাম। এখন যে কাজটা করব, আমরা এখানে একটা লোগো দিব, তাহলে এখানে আমাদের ওভাল আছে, লোগো দেওয়ার জন্য আমরা এখানে দিব। আমি এখন এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ধরে একটু টান দিলাম, মাউস লেফট ধরে ডুপ্লিকেট হলো। এখন আমরা কি করব, এটাকে ছোট করব, হালকা এটা দিয়ে ছোট করে দিলাম। তারপর এটাকে আমরা একটু ডুপ্লিকেট করলাম, সমান করে দিলাম। এখন আমরা এটাকে আমরা কালার দেব, এখান থেকে হলুদ কালার দেব। এখন আমরা ক্লিক দেব, তারপর আমরা হলুদ কালার দেব। এখন ক্লিক দেওয়ার পর আমরা আউটলাইন দেব, কালার দেব। আমরা যে কাজটা করব, এখন এখানে আমরা হলুদ দেব, ফিল থেকে হলুদ দেব। এখন আমরা এটা যে আউটলাইন আছে, আউটলাইনকে আউট করে দেব। এখান থেকে আমরা আউটলাইন নো লাইন করে দেব, নো আউটলাইন। এখন আমি এতটা লিখবো, মাউসের রাইটে ক্লিক দিয়ে এক টেক্সট দিব, যেভাবে লিখবো, লেখার সময় অবশ্যই আমি রেড দিব, হোম থেকে ফন্ট থেকে আমরা রেড দিব। দেওয়ার পর আমরা লিখবো, বাংলা লেখার জন্য আমরা 17 এমবি দিব, লিখলাম। এখন লিখবো 10% থেকে আমরা লিখবো 30%। আমি এটাকে আমরা সিলেক্ট করবো, সবগুলো একবার সিলেক্ট করবো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন আমরা যাব লাইন স্পেস, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন আমরা যাবো লাইন স্পেসিং এ, লাইন স্পেসিং আমরা হোম থেকে এখান থেকে আমরা 1.0 করে দেবো। তারপর দেবো লাইন স্পেসিং থেকে আমরা 10 মিটার এখানে 0 করে দেবো, সিঙ্গেল করে দিলাম। ওকে, দেখছেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে বড় করে দেব, বড় করে দেওয়ার জন্য আমাদের ফন্ট সাইজ দিতে হবে, বড় করে দিচ্ছি। এখন আমরা এটাকে আমরা বোল্ড দিতে পারি। এখন আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব, 10% থেকে যে লেখাটা আছে আমরা এটা সামনে থেকে নিয়ে আসবো। কিভাবে, এখান থেকে মাউসের রাইটে ক্লিক দিয়ে ফরম্যাট শেপে ক্লিক দিব। তারপরে আমরা
টেক্সট বক্সে ক্লিক দেবো, এগুলোকে আমাকে 0 করে দেবো, এগুলোকে আমরা 0 করে দেবো, এগুলো আমরা 0 করে দেবো। ওকে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে সমুদ্রে একবার সিলেক্ট করে আমরা একটু ছোট করে দেবো, দেখা যায়। তাহলে দেখছেন দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে সমুদ্রে একবার সিলেক্ট করে যে কাজটা করব, একটু স্পেসিং বৃদ্ধি করব, সেটার জন্য আমরা যাব ফন্টে, অ্যাডভান্সে যাব, স্কেল আছে, স্কেলকে আমরা 200 করে দেবো, দেখতে কেমন দেখা যায়। 200 করে দিলাম, আর একটু বৃদ্ধি হয়েছে বেশি, আমরা আবার গিয়ে 200-কে আমরা 150 করে দিলাম। হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে। 150%, 10% থেকে 150%। তাহলে বুঝতে পারছেন কিভাবে করবো। আমরা এটাকে আবার এখানে এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা জুতার কিছু স্যাম্পল দিব, প্রতীক দিব। আমি অনলাইন থেকে অলরেডি কিছু পিকচার আমরা ডাউনলোড দিছি, সেটাকে আমরা নিয়ে এসে এখানে বসাবো। আমি এটাকে ছোট করে দিব। আমরা এখানে কিছু জুতার একটু কিছু শেপ বসাবো, আমি অনলাইন থেকে শেপগুলো নিয়ে আসছি অলরেডি, এখানে বসাবো। বসানোর জন্য আমরা যে কাজটা করবো, ক্লিক দিয়ে পিকচার ডেস্কটপে ক্লিক দিব, দেওয়ার পর এখানে রাখছি, এখানে থেকে ইনসার্ট দেবো, ক্লিক দেওয়ার পর ইনসার্ট দেবো, এখানে আসলো। এখন আমরা যে কাজটা করবো, এখানে আমরা র্যাপ টেক্সট থেকে আমরা ইনফন্ট যাবো, উপরে দেবো, ইনফন্ট উপরে দেওয়া, এটাকে আমরা ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর যে কাজটা করবো, আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সেটা ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক দেবো। আমরা ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে চেক, কিপ চেক, এখানে লেখা আছে কিপ চেঞ্জ, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি, এখান থেকে ওকে করে দেবো। দেখতে কি সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। এখন এটাকে আমরা ছোট করে দিব, দেওয়ার পর আমি এটা ডুপ্লিকেট চাই, আগে ডাবল চাই, কন্ট্রোলে ডাবল করলাম। এখন এটাকে আমি একটু বড় করে দিলাম এবং ছোট করে দিলাম। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতেছি। তাহলে এখন আমরা যে কাজটা করব, নিচে একটা শেপ দিব, ইনসার্ট থেকে শেপ টেক্সট বক্স নিব, এখানে ধরে আমরা এখানে দেবো, নিচের দিকে দেব, এটাকে নিচের দিকে দেওয়ার জন্য ফিরে যাবো, কালার দেব, এরকম কালার দিলাম, ভালো লাগবে। এখন যে কাজটা করবো, এখানে নিচে দেবো, এখান থেকে মাউসের রাইট ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছনে, সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছনে দিব। ফোন এখানে আমরা প্রথম লিখবো, আমরা ইন্টার দিব, একটা দুইটা ইন্টার দিলাম। এখন আমরা প্রথম লিখবো প্রো ড্র, প্রথম লিখলাম, আর এটাকে একটু আলগা একটু আমি বড় করে দিব। আমি প্রথম লেখাপড়া ঢেকে গেছে, তাহলে আমি কি করবো, এটাকে এটা অবশ্যই এদিকে আমি সামনে আমার সামনে দিলাম, এটাকে আমি সামনে দিলাম, আর এটাকে ক্লিক করে আমি একটু ভিতর দিকে দিব। অবশ্যই আমি এটাকে ক্লিক দেওয়ার পর আমি একটু দিকে দিব, মিল হবে না। আবার এটাকে ক্লিক দেওয়ার পর একটু হালকা নিচের দিকে দিব,
আবার এটাকে ধরে এটাকে নিচে দিকে দেবো, আবার এটাকে ধরে আবার একটু দিলাম। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটাকে আমরা একটু ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিলাম। আপনার যেটা ভালো লাগবে সেটা দিবেন, বা ব্ল্যাক দিলাম। মূল্য ছাড় থেকে পর্যন্ত এখন আমরা যে কাজটা করব, দোকানের নাম দেবো আমরা। এখানে কাজটা দিব, ডাবল ক্লিকে কাজটা দিব, দোকানের নাম দেবো। এখানে কাজটা দেওয়ার পর আমরা ইন্টারকে এখানে নিয়ে আসবো, স্পেস দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, দোকানের নাম দেবো। আমাদের বাংলা লিখতে হবে। আমির অ্যান্ড সন্স, তারপর দিব আমির অ্যান্ড সন্স। এখন এটাকে আমরা অবশ্যই লাইন স্পেস দিতে হবে, যেহেতু ফাঁকা দিতেছি আমরা। ফাঁকা থাকলে অবশ্যই আমাদের লাইন স্পেস দিতে হবে। ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এখন এটাকে সেভ করে আমরা এখানে সমান করে দেবো। এটাকে অবশ্যই একটু বড় করে দেবো, যেহেতু দোকানের নাম। আমরা এটাকে সিলেক্ট করে আরো ফন্ট থেকে স্ক্রিন করে দেবো। অ্যাডভান্স থেকে আমরা 200% করে দিলাম, স্ক্রিন করে দিলাম। এটাকে আমরা ফন্ট থেকে ক্লিক দিয়ে অ্যাডভান্স থেকে আমরা এটাকে 200 করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে কাছে মুখ রেখে আমরা ব্যাক স্পেস দেবো। এটাকে সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দেবো, সমান করলাম। এখন এটাকে ধরে আমরা থার্ড উপর দিকে করে দিলাম, কন্ট্রোল ধরে থার্ড বাকেট উপরের দিকে দিলাম। এখন আমরা যে কাজটা করব, একটু লেখার একটু স্টাইল করতে পারি আমরা। এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এখানে ফন্টে যাব, আমরা দেখবো কোনটা আমাদের ভালো লাগে, আবার সেভাবে দিতে হবে। অ্যারো দেবো, অ্যারোতে চাপ দিয়ে আমরা দেখতেছি যে স্টাইল ভালো লাগে আপনাদের, আমরা সেটা দিয়ে দিবেন। এর ফন্ট স্টাইল হবে, আমাদের এটা ভালো লাগতেছে, আমি এটা দিলাম। এটাকে আমি সিলেক্ট করার পর আমি এটাকে লেখার জন্য ফন্ট কালার দিলাম, দিলাম। এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে আমরা হলুদ দিলাম। আমরা সিলেক্ট করে আমি একটু বোল্ড দিতে পারি, বোল্ড দিলাম, ভালো লাগবে। তারপর আমরা যে কাজটা করব, এর ঠিকানা দিতে পারি আমরা। আমরা ঠিকানা লিখবো, ঠিকানা লেখার জন্য আমরা ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স নেব, নেওয়ার পর আমরা এইভাবে এদের লম্বা করে টান দেব, টান দিলাম। এখন আমরা ঠিকানা লিখবো, তো হোম থেকে আমরা বাংলা ভাষা চেঞ্জ করবো, বাংলা লিখবো আমাদের ঠিকানা কোথায়।
আজিজ ম্যানশন দ্বিতীয় তলা দ্বিতীয় তলা দ্বিতীয় তলা কবি নজরুল ইসলাম সড়ক কবি নজরুল ইসলাম সড়ক বগুড়া। সিলেক্ট করে সিলেক্ট করে সড়কে দিব। এখন আমরা এর ভিতরে ফিল কালার দিব। ফর্মেট থেকে এই কালারটা দিব আমরা। এই কালারটা দিব। এখন লেখার কালার আমরা দিব হচ্ছে ফন্ট কালার সাদা, একটু হালকা দেখে দেবো, ভালো লাগবে। এটা আমরা সেন্টার করে দেব মাঝখানে। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শীতকালীন নববর্ষের শুভেচ্ছা নির্দিষ্ট ডিজাইনের জুতা স্যান্ডেল মূল্য ছাড়ে 10% থেকে 30% পর্যন্ত করতে পারি আমরা এমএস ওয়ার্ড দিয়ে। তাহলে এরকম ডিজাইন তাহলে ভিউয়ার্স এরকম ডিজাইন আমাদের আরও আছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা অবশ্যই অ্যাডভান্স হবেন। নতুন এবং পুরাতন যারা আছেন আমাদের সবার জন্য এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই ভালোভাবে কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।